হাই ফ্রেন্ডস, আজ তোমাদের WBJE 2025-এর পেপার কমপ্লিট। ম্যাথমেটিক্স এবং ফিজিক্স কেমিস্ট্রি বোথ কমপ্লিট এবং আশা করি তোমরা প্রত্যেককে যে যার নিজের বাড়িও পৌঁছে গিয়েছো, বা যদি একটু দূরে হয়ে থাকে কোনো রিলেটিভস বাড়িও পৌঁছে গিয়েছো, বাট যাই হোক মোটামুটি পৌঁছে গিয়েছো প্রত্যেককে। এবং তোমরা এখন আই থিঙ্ক অপেক্ষা করছো অ্যান্সার কির জন্য, মানে অফিসিয়াল তো না, বাট কতগুলো কি মোটামুটি একটা এক্সপেক্টেড অ্যান্সার কোনটা কি হতে পারে এই সমস্তগুলোর জন্য। তো ফাইনালি আমি আজকে এই ভিডিওটাতে আমি ম্যাথামেটিক্সের পুরো পেপারটার সলিউশন আমি তোমাদেরকে দেবো, জাস্ট অ্যান্সারগুলো দেখাবো, কোনো রকম কোনো এক্সপ্লেনেশন বা আদার্স দেবো না। তার কারণ আমি দেখেছি অনেক ক্যান্ডিডেট এই সময়গুলোতে না এত আর এক্সপ্লেনেশনের প্রয়োজন পড়ে না। অনেকে এমনকি বলে যে ধর এতদিন তো এত ম্যাথ করলাম, এখন শুধু অ্যান্সারটুকু বলুন তো। তো যে কারণে আমি শুধু শুধু তোমাদের টাইমও নষ্ট করবো না, অনেকেই অনেক টায়ার্ডও হয়ে থাকবে। তো জাস্ট অ্যান্সারগুলো আমি বলে বলে যাবো, তোমরা জাস্ট মিলিয়ে নেবে যে হ্যাঁ এগুলো ঠিক করেছো কিনা, এবং সেই অনুযায়ী তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে যে তোমাদের কত কি মার্কস আসছে, এবং সেটা আমাকে একটু কমেন্ট বক্সেও লিখে জানাবে যে ম্যাথমেটিক্স এত আসছে, ঠিক আছে। আর ফিজিক্স কেমিস্ট্রি পেপারটা আমি নেক্সট ভিডিওটাতে আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দেবো। এই ভিডিওতে অনলি ম্যাথামেটিক্সটা আমি দেখাবো। তো এখানে ক্যাটাগরি ওয়ানে তো প্রত্যেকেই জানো একটা টিকের জন্য 1 মার্কস, আর একটা ভুলের জন্য 0.25 মার্কস মাইনাস হবে, মানে 4টে ভুল হলে 1 নাম্বার যাবে। ক্যাটাগরি 2 এর জন্য ঠিক হলে 2 মার্কস, আর যদি ভুল হয় তাহলে হাফ মার্কস করে কাটাকাটি কেটে কেটে যাবে প্রত্যেকটা কোশ্চেন অনুযায়ী। কারণ তোমরা যখন ক্যালকুলেট করবে, নাহলে কিভাবে করবে, এরকম করে করবে। আর ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে 2 ইন্টু, এবার তুমি যতগুলো কারেক্ট অ্যান্সার দাগিয়েছো সেটা উপরে লিখবে, আর অ্যাকচুয়াল যতগুলো হয় সেটা নিচে লিখবে। ফর এক্সাম্পল, কোনো একটা কোশ্চেনের যদি তুমি ধরো একটা দাগিয়ে এসেছো এবং অ্যান্সার ঠিক হয় 3টে, তো সেই ক্ষেত্রে ক্যালকুলেট করবে 2 ইন্টু 1/3। তার কারণ উপরে থাকবে হচ্ছে তুমি যেটা দাগিয়েছো, ঠিক দাগিয়েছো সেটা, আর নিচে থাকবে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা ঠিক হওয়ার উচিত। হয়তো 3টে ঠিক, তুমি 2টো দাগিয়ে এসেছো, তো সেক্ষেত্রে হবে 2 ইন্টু 2/3, ঠিক আছে এইভাবে। আর যদি একটাও ভুল দাগানো যায়, মানে এই যে 3টে সঠিক বলছি, ধরো এ বি আর সি 3টে সঠিক হবে, তুমি এ দাগাচ্ছ তাহলেও তুমি মার্কস পাবে, ওই ক্যালকুলেশনের প্রসেস বলে দিলাম। যদি এ বি দাগিয়ে থাকো বা এ সি বা বি সি, তো সেক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করবে বলে দিলাম, 2 ইন্টু 2/3 হবে, কারণ দুটো দাগিয়েছো এবং অ্যাকচুয়াল 3টে ঠিক। বাট যদি তুমি যদি ঠিক হয় 3টে ঠিক হয় তাহলে তো 2 মার্কসই পাচ্ছ, কিন্তু যদি একটাও ভুল দাগিয়ে ফেলো, অর্থাৎ এ বি সি এর মধ্যে তুমি হয়তো এ আর ডি দাগিয়েছো, বা বি আর ডি, কিংবা সি আর ডি, কিংবা শুধু ডি, তো সেক্ষেত্রে কিন্তু সেটা জিরো, কোনো রকম কোনো মার্কস পাবে না। মানে একটাও যদি ভুল দাগিয়ে ফেলো সেক্ষেত্রে আর মার্কস ক্যালকুলেট হবে না। তো এইভাবে তোমরা ক্যালকুলেশনটা করে আমাকে একটু জানিয়ে দিও যে কত কি মোটামুটি একটা এক্সপেক্টেড মার্কস আসছে, ঠিক আছে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এবং শেয়ার করে দেবে সবার সাথে, যাতে তারাও এই অ্যান্সার কিগুলো পেয়ে যেতে পারে। তো ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ কোশ্চেন, আমি আর কোশ্চেন পড়েও আমি আর সময় নষ্ট করবো না। তো যাদের এই সেটটা পড়েছে তাদের তো সেম ভাবেই হবে, যাদের পড়েনি তারা এই কোশ্চেনগুলো খুঁজে নিবে তোমার কোশ্চেন পেপারে কোথায় আছে এই কোশ্চেনটা, সেখানে গিয়ে অপশনসও আমি এখানে বলে দিচ্ছি, সেই অপশন অনুযায়ী দেখে নেবে। ওকে, তো অপশন ফার্স্ট কোশ্চেন, যেটা ফার্স্ট কোশ্চেন হচ্ছে এই অপশন এটা তোমাদের সঠিক হবে, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু 3, বি ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। নেক্সট হচ্ছে সেকেন্ড কোশ্চেন, বলছে মনে করো পি এক্স একটি বাস্তব, এটার ক্ষেত্রে এই দুইয়ের দিকে তোমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, মানে হচ্ছে 9, ঠিক আছে। দেন আছে হচ্ছে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন 3 আছে এফ এক্স ইজ ইকুয়াল টু 2x কিউ, এই কোশ্চেনটা যেটা, তো এটার ক্ষেত্রে তোমাদের হচ্ছে অপশন সিটা হচ্ছে তোমাদের সঠিক হবে, ঠিক আছে। নেক্সট আমাদের আছে হচ্ছে কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন 4 এতে তো আমাদের আছে যে ধরা যাক বলে যে কোশ্চেনটা এটা, তো 4 দাগের কোশ্চেনের অ্যান্সার তোমাদের হবে অপশন বি, মানে ক্রমর হ্রাসমান 0, নেক্সট কোশ্চেন নাম্বার 5, যদি জি এফ এক্স এটার যে কোশ্চেনটা, এটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার এটা হবে তোমাদের সঠিক, ঠিক আছে। এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার এক্স, জি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 এর 2 4n মাইনাস 15n, এই যে কোশ্চেনটা, এটার ক্ষেত্রে তোমাদের অপশন হবে অপশন বি 225। নেক্সট কোশ্চেন নাম্বার 7, যদি z1 z2 দুটি জটিল সংখ্যা হয়, তো এটার ক্ষেত্রে হচ্ছে তোমাদের অ্যান্সার হবে অপশন এ 1, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 8, তো কোশ্চেন নাম্বার 8 এর ক্ষেত্রে এটার ইন্টিগ্রেশনের ভ্যালু হবে হচ্ছে অপশন বি, অর্থাৎ 3/2, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এ তোমাদের এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ এই অপশনটা যেটা তোমাদের এইখানে আছে সেটাই হচ্ছে তোমাদের সঠিক। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 এর তোমাদের সঠিক উত্তর হবে অপশন এটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর হবে। 11 এর ক্ষেত্রে তোমাদের হচ্ছে সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ। নেক্সট 12 এর ক্ষেত্রে একটা ম্যাট্রিক্স রয়েছে, তো এটার সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি। নেক্সট আছে হচ্ছে 13 সেম একটা তোমাদের ম্যাট্রিক্সের দেওয়া আছে, তো কোশ্চেন নাম্বার 13 তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি। 14 তোমাদের অপশন এটা হবে হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ লিনিয়ার মানে রৈখিক। অপশন কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন 15 হচ্ছে তোমাদের অপশন নাম্বার সি, সিটা হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16 হচ্ছে সি এরটা, অর্থাৎ 1/70 হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 70 হচ্ছে ডি, ডিটা হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18 হচ্ছে তোমাদের অপশন ডি 1, এটা হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন 19 হচ্ছে তোমাদের অপশন বি 2 log 2।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, কোয়েশ্চেন নাম্বার 20 হচ্ছে সি এরটা তোমাদের সঠিক হবে, অর্থাৎ দুটি ব্যতীত ল্যামডার জন্য সকল মানের জন্য। ওকে, নেক্সট 21 এর হচ্ছে 3 হবে, মানে সি এর অপশনটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। দেন 22 এর হচ্ছে 2 মাইনাস √2 অর্থাৎ অপশন বি। ঠিক আছে, 23 এর ক্ষেত্রে হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার হবে হচ্ছে 27 অর্থাৎ অপশন নাম্বার বি। 24 এর ক্ষেত্রে তোমাদের হচ্ছে 9 অর্থাৎ হচ্ছে অপশন সি। ঠিক আছে, 25 এর হচ্ছে তোমাদের এটা হবে হচ্ছে 5 অর্থাৎ এটাও তোমাদের সি এর দাগ। 26 এর ক্ষেত্রে হচ্ছে কে ইজ ইকুয়াল টু 7 যেটা, এটা অপশন ডি। ঠিক আছে, নেক্সট হচ্ছে 27 এর ক্ষেত্রে অপশন নাম্বার ডি অর্থাৎ পি কিউ আর আর নন লিনিয়ার যেটা সেটা। ঠিক আছে, 28 এর হচ্ছে তোমাদের ডিটা হচ্ছে সঠিক উত্তর হবে। 29 এর হচ্ছে বি অর্থাৎ 2 যেটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে 30 এর হচ্ছে ডি এরটা অর্থাৎ f2 π/16 ইজ ইকুয়াল টু 1। 31 এর হচ্ছে 52c4 যেটা অর্থাৎ সি এর দাগেরটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে 32 এর ক্ষেত্রে হচ্ছে পি এ ইনভার্স কিউ, মানে তোমাদের অপশন ডিটা। ঠিক আছে, পি এ ইনভার্স কিউ। নেক্সট হচ্ছে 33 এর ক্ষেত্রে -3/2টা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। 34 এর অপশন এটা হবে, অর্থাৎ এই এ আর পি তে আছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 35 এর ক্ষেত্রে হচ্ছে অপশন নাম্বার সিটা অর্থাৎ এক্স অক্ষের নিচে 3/2 একক দূরত্বে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের 36 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ডি এরটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, ডি এরটা রোলের উপপাদ্য যেটা সেটা। 37 এর ক্ষেত্রে হচ্ছে 2n(n-1) এটা অর্থাৎ অপশন নাম্বার হচ্ছে সি। 38 এর ক্ষেত্রে আমাদের অপশন এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 39 এর ক্ষেত্রে আমরা যাব হচ্ছে অপশন বি তে। ঠিক আছে, অপশন বিটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। দেন 40 এর ক্ষেত্রে হচ্ছে অপশন সি অর্থাৎ 6 এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। 41 এর √41 যেটা সেটা অপশন ডি। 42 তে হচ্ছে তোমাদের সি এরটা অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু 2 এন্ড বিটা ইজ ইকুয়াল টু -1/2। 43 এর হচ্ছে তোমাদের যেটা 2 অর্থাৎ সি। ঠিক আছে, 44 এর 0 মানে এ। 45 এর হচ্ছে ডি পারপেন্ডিকুলার টু জেড অ্যাক্সিস। ঠিক আছে, নেক্সট 46 এর হচ্ছে 11 অর্থাৎ বি। 47 এর হচ্ছে তোমাদের 0 অর্থাৎ সি। 48 এর হচ্ছে তোমাদের 1 48 এর হচ্ছে 1 অর্থাৎ অপশন নাম্বার সি। 49 এর হচ্ছে অপশন বি 31। 50 এর হচ্ছে গিয়ে তোমাদের অপশন ডিটা। ঠিক আছে, +-2 এটা। এবার হচ্ছে আমাদের ক্যাটাগরি 2 অর্থাৎ এখানে ইচ কোশ্চেনের হচ্ছে ক্লিক করলে 2 নাম্বার, ভুল করলে হাফ করে কাটবে, মানে 0.50 করে তোমরা কাটতে যাবে, দুটো ভুলের জন্য 1 নাম্বার করে তোমাদের কাটবে। ওকে, সেই হিসাবে ক্যালকুলেট করবে। ফার্স্ট হচ্ছে 51 এর ক্ষেত্রে হচ্ছে অপশন বি অর্থাৎ 2/7। ঠিক আছে, 52 এর ক্ষেত্রে হচ্ছে অপশন এ 3√3/4। 53 এর ক্ষেত্রে হচ্ছে 2,0 অর্থাৎ আমাদের অপশন বি। 54 এতে হচ্ছে যেটা 3x - 4 ডিভাইড বাই 2x - 3, তো 54 এর হচ্ছে অপশন নাম্বার ডি। 55 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 21/2 অর্থাৎ অপশন বি। ঠিক আছে, 56 এটার ক্ষেত্রে হচ্ছে a স্কয়ার c স্কয়ার b স্কয়ার ইন এপি অর্থাৎ হচ্ছে আমাদের সমান্তরাল প্রগতিতে যেটা অপশন বি এরটা। ওকে, নেক্সট হচ্ছে 57 এর হচ্ছে 1/√2 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর অপশন বি। 57 এর বি। 58 এর হচ্ছে আমাদের যেটা 0 অর্থাৎ অপশন বি। ঠিক আছে, 59 এর হচ্ছে আমাদের যেটা 5 উত্তর হবে অর্থাৎ অপশন নাম্বার হচ্ছে সি। নেক্সট হচ্ছে আমাদের আছে 60 এর হচ্ছে 3 অর্থাৎ অপশন বি। 61 এর ক্ষেত্রে হবে 2 অর্থাৎ সি। নেক্সট 62 তে হচ্ছে আমাদের ডি হবে অর্থাৎ 3 যেটা। ঠিক আছে, 62 এর হচ্ছে আমাদের ডি। 63 এর হচ্ছে 0 যেটা সেটা অর্থাৎ হচ্ছে অপশন এ। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 64 এর হচ্ছে 16/63 অর্থাৎ অপশন নাম্বার এ। 65 এর ক্ষেত্রে হচ্ছে অপশন এরটা হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট আমরা যদি দেখি ক্যাটাগরি 3 আসছে। ক্যাটাগরি 3 তে এখানে মাল্টিপল অপশন সঠিক হতে পারে, একটাও হতে পারে আবার অনেকগুলো হতে পারে, কোনো গ্যারান্টি নেই যে সবগুলোরই একাধিক হবে এমন কোনো মানে নেই, একটা করেও হতে পারে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে ক্যালকুলেশনের নিয়ম তো আগেই বললাম, 2 ইনটু যতগুলো তুমি ঠিক দিয়েছো সেটা ডিভাইড বাই অ্যাকচুয়াল যতগুলো ঠিক হতে পারে সেটা। দেন যেটা আসছে সেটা হচ্ছে ইচ কোশ্চেন হিসেবে ধরবে, আর যদি একটাও ভুল দাগিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু পুরো 0 অর্থাৎ তিনটে যদি ঠিক হয়, তুমি হয়তো দুটো ঠিক দাগিয়েছো আর একটা ভুল দাগিয়েছো, তার মানে ওটা 0। আর যদি শুধু ভুলটাই দাগিয়ে থাকো তাহলেও 0, বাট যদি একটাও বা তোমার যদি ঠিক হয়ে থাকে মানে ভুল যদি না হয় সেক্ষেত্রে তুমি মার্কস পাবে। ক্যালকুলেশন হচ্ছে 2 ইনটু তুমি যতগুলো ঠিক করেছো সেটা ডিভাইড বাই অ্যাকচুয়াল যতগুলো ঠিক হওয়ার কথা সেটা। ঠিক আছে, তো সেইভাবে ক্যালকুলেট করবে, আর যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে 0, কোনো নেগেটিভ মার্কিং নেই। তো ফার্স্ট হচ্ছে আমাদের 66 এর হচ্ছে তোমাদের -3, -2 আর -3, -2 এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, এ এবং বি।
নেক্সট হচ্ছে 67 এর হচ্ছে শুধু সি এরটা, পাই যেটা সেটা। 68 এর ক্ষেত্রে হচ্ছে তোমাদের বি, সি এবং ডি এই তিনটে সঠিক উত্তর হবে, অর্থাৎ এফ হ্যাজ দ্য ম্যাক্সিমাম অ্যাট x1, এফ ইজ কন্টিনিউয়াস অন -1, আর এফ ইজ বাউন্ডেড অন -1, ঠিক আছে। বি, সি, ডি তিনটে হচ্ছে তোমাদের সঠিক উত্তর। 69 এর ক্ষেত্রে হচ্ছে 11/40, অর্থাৎ অপশন সি এরটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট 70 এর ক্ষেত্রে হচ্ছে তোমাদের 2 log 18, অর্থাৎ অপশন ডি এরটা হচ্ছে সঠিক উত্তর। 71 এর হচ্ছে 1, অর্থাৎ বি এরটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। 72 এর হচ্ছে তোমাদের এই সি এরটা হচ্ছে সঠিক উত্তর হবে, ঠিক আছে, এই অপশনটা। নেক্সট হচ্ছে আমাদের 73 এর ক্ষেত্রে এখানে তোমাদের অপশন উত্তর হবে হচ্ছে π/4, অর্থাৎ অপশন বি। ওকে, নেক্সট হচ্ছে 74 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এই একটা কোশ্চেন আছে, এটার ক্ষেত্রে অপশন হবে হচ্ছে 0, অর্থাৎ অপশন সি এরটা হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 75 এর ক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ এফ প্লাস জি অপেক্ষকটি এক্স ইজ ইকুয়াল টু 2/3 বিন্দুতে সন্তত, কিন্তু এফ ও জি এক্স ইজ ইকুয়াল টু 2/3 তে অসন্তত, ঠিক আছে। এটা হবে আমাদের 75-এ সঠিক উত্তর। ওকে, সো এই হচ্ছে আমাদের WBJEE 2025-এর ম্যাথমেটিক্স পেপারের সলিউশন। তো ফুল সলিউশন আমি বলে দিলাম, জাস্ট অ্যান্সারগুলোই আমি বললাম, তার কারণ আমি জানি অনেকের এনার্জি থাকবে না এক্সপ্লেনেশন শোনার মতো। তো যাই হোক, তোমরা এইভাবে প্রসেস অনুযায়ী মিলিয়ে নিও যে কেমন কি আসছে বা কত মার্কস তোমাদের আসছে, এবং সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এর পাশাপাশি যদি কারোর কোনো পার্সোনাল ইস্যু বা ডাউটস থেকে থাকে সেক্ষেত্রে সেটা কমেন্ট বক্সে লেখা যাবে মনে হলে লিখে জানিও। এর পাশাপাশি আমাকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামেও জানাতে পারো। বেসিক্যালি হোয়াটসঅ্যাপটাই বলবো, টেলিগ্রামটা অ্যাভয়েড করতে বলবো, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম। তো আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই ছিল আর কি ভিডিও। নেক্সট ভিডিওতে আমি ফিজিক্স এবং কেমিস্ট্রির যে ডিটেলস অ্যান্সারগুলো, অনলি অ্যান্সার, কোনো এক্সপ্লেনেশন কোনো কিছু না, জাস্ট অনলি অ্যান্সার, সেগুলো আমি শেয়ার করে দেবো। তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে রাখবে। আর এছাড়া চ্যানেলটার সাথে যুক্ত হয়ে থাকবে, তার কারণ WBJEE রিগার্ডিং যাবতীয় রকম হেল্প কিন্তু চ্যানেল থেকে পেয়ে যাবে। পারলে WBJEE 2024-এর প্লেলিস্টটা চ্যানেল থেকে গিয়ে চেক করতে পারো, প্রচুর হেল্প কিন্তু করা হয়েছে। ইভেন কাউন্সেলিং এর চয়েস ফিলিং এ পর্যন্ত হেল্প করা হয়েছে। সো স্টে টিউনড উইথ আস, অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।